सावरे। ओम शांति शांति शांति। हरि ओम। सन्नो मित्र सन् वरुणः सन्नो भवत्यर्यमा सन्नो इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णु रुद्रः। नमो ब्रह्मणे नमस्तेवाय। त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। हितं वदिष्यामि सत्यं वदिष्यामि। परमावतु अवतारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शांति शांति। हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। पूज्योन्नसाने दिव्य प्रधानमंत्री महाराज रामकृष्ण गुवाहाटी ছাত্র শ্রদ্ধায় জ্ঞাপন করবেন একটি প্রধান গ্রাম সাহিব। এরপর বিভিন্ন স্বামী সমরাকান্ত মন্দির মহারাজ রামকৃষ্ণ মঠ মঠ ছাত্র শ্রদ্ধায় জ্ঞাপন করছেন। ट्रेनটি ডিব্রুগড়ে না নেমে জোড়াহাটে নামলো। তো যা হোক সেদিনকে ওটা যা অতীত ঘটে গেছে। আজ অত্যন্ত আনন্দের দিন। মহারাজ দীর্ঘ পথ অতিক্রম করে আজকে রামকৃষ্ণ মিশন ডিগবয় গতকাল রাত্রি আপনারা সবাই জানেন 8:45 নাগাদ মহারাজের ডিগবয় মিশনে এসে পৌঁছন। মহারাজ এর আগে অনেকবারই এসেছেন, দেবেশ মহারাজ থাকা অবস্থায় এসেছেন। এছাড়াও আর একবার আমি আরও হয়তো অনেকবার এসে থাকতে পারেন, লাস্ট আমাদের 2019 সালে এসেছিলেন। তারপরে অনেকবার মহারাজকে আনবার চেষ্টা করেছি, কিন্তু মহারাজ এত বিজি শিডিউল, সেটা আজকের এই জনসমাগম
সেটা বলে দিচ্ছে। আমরা 300 টিকিট অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আজকে 370 ক্রস করে গেছে। তো সেই জন্যই মহারাজকে এত পথ আশায় এসে এখানে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে কৃপা করার জন্য। আগামী দুদিন মহারাজ এখানে প্রায় 160 মানুষ মতো মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করবে। মহারাজের কাছে মহারাজের শ্রীচরণে আমার ভূমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। এছাড়া মঞ্চে উপস্থিত কালকে মহারাজকে এখানে পৌঁছে দিয়ে আমাদের এখানে গৃহ অবস্থা ভালো, মানে বন্দোবস্ত সম্পূর্ণ নয় আর কি, সব সাথে আমরা থাকতে দিতে পারি না। তাই মহারাজকে সেই শুরু নগরে চলে যেতে হয়। পরম পূজনীয় আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রীমৎ অচ্যুতেশ্বরানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অতি পরিষদের সদস্য এবং শুধু নরোত্তম নগরের তিনি সম্পাদক, কিন্তু রামকৃষ্ণ মিশন দ্বীপের অধীন। মহারাজকে আমি তার চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। এছাড়া পূজনীয় আমাদের স্বামী দিব্যপ্রদানন্দজি মহারাজ, তিনি গুয়াহাটি আশ্রম থেকে তিনি এসেছেন। গতকাল তিনি এসেছেন তিনসুকিয়া আশ্রমের একটি সঙ্গীত অনুষ্ঠানের ধর্মসভার মতো আয়োজন হয়েছিল। তারপর তিনি ওখান থেকে সোজা দিব্যা মিশনে এসেছেন। মহারাজ আজকে আপনাদেরকে সকালে এবং সন্ধ্যে দুবেলায় তার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এবং আজকে যে প্রশ্ন উত্তর হবে সেখানেও উনি থাকবেন। সেই প্রশ্ন উত্তর সভায় থেকে উনি আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। মহারাজকে আমার চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। এছাড়া আমাদের ভাতৃপ্রতিম স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজ, চন্দ্রকান্তানন্দ মহারাজের সেক্রেটারি, পরম পূজনীয় মহারাজের সেক্রেটারি। মহারাজ বেলুর মঠে থাকেন, সুবক্তা এবং সুলেখক। আপনারা যারা উদ্বোধনের মধ্যে দিয়ে যাদের পরিচয় আছে সেখানে মহারাজের লেখা এই রিসেন্টলি একদম মানে গরম গরম তিনি বেরিয়েছে, সেটা হচ্ছে জগন্নাথ দেবের উপরে। তো তাকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিবেদন করছি। সেও তার বক্তব্য এবং প্রশ্ন উত্তর আসরে থেকে আপনাদেরকে প্রশ্ন উত্তর দেবেন। আমাদের এরপরে মহারাজের যাওয়া আছে নরোত্তম নগরে, তাই সেখানে অনেক মহারাজের দায়িত্ব, তাই উনিও থাকতেন প্রশ্ন উত্তর সভায়, কিন্তু থাকতে পারতেন না। তাই ওনাকে আমরা অল্প সময় জন্য পাবো। তো এই আজকের আনন্দ দিনে আপনারা সকলে এসেছেন। এই মহারাজরা যে যা বলবেন অন্তর দিয়ে হৃদয় দিয়ে তা শুনবেন, অন্তরটি শুনে হৃদয়টা লিখে রাখার চেষ্টা করবেন। আর হৃদয় লেখার জন্য মাস্টারমশাই যেমন তার ছোট ছোট শর্টহ্যান্ডে লেখার মতন প্যাড ও পেন দেওয়া আছে সেটা ব্যবহার করবেন, যেটা পরবর্তীকালে আপনার
যা আপনি বলেছিলেন সেটা চিন্তা করতে সুবিধা হবে। তা আমি আর অধিক সময় নষ্ট করব না। মহারাজের চরণে, মহারাজদের সকল পরম পূজনীয় মহারাজের চরণে আমার পুনরায় ভূমি দিতে প্রণাম নিবেদন করে বাকি সকল মহারাজদের চরণে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে, এছাড়া মহারাজের সঙ্গে আরেকজন সেবক মহারাজ আছে, শৈলেশ মহারাজ, তাকেও আমার সেবার আনন্দ, তাকে আমার শুভেচ্ছা ভালোবাসা নিবেদন করছি। আমরা তো একসঙ্গেই একই গাড়িতে আসি। তো এবার আমি আর এখানে শেষ করছি। এবার পরবর্তী অনুষ্ঠান ঘোষণা করবে আমাদের সুভাষিত মহাশয়।